আজ যে গ্রামের কথা বলবো সেই গ্রামটির নাম হলো ধগলপুর গ্রাম। গ্রামে কিছুদিন ধরে খুব বৃষ্টি হয়ে যাচ্ছে। যে কদিন বৃষ্টি হচ্ছিল সেই দিনগুলোতে গ্রামের লোকজন যেন ঘর থেকে বেরই হতে পারেনি একদম। আজ বৃষ্টিটা একটু ধরেছে, তাই আজ গ্রামের এক গাছতলায় আড্ডা জমিয়েছে এই গ্রামের খুড়ো আর তার সাথে বিদেশ। ওফ, কদিন ধরে গ্রামে যা বৃষ্টি হয়ে গেল, আর কটা দিন যদি এরকম বৃষ্টি থাকতো না, তাহলে গ্রামের সব চাষবাসের জমি একদম জলে ডুবেই যেত। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ খুড়ো। বৃষ্টির জন্য ফসলের অবস্থা খুব খারাপ। চাষবাস ঠিকমতো আর করাই যাচ্ছে না। আর এই বৃষ্টির জন্যই আমাদের রোজকার আড্ডার আসরটা একদম বন্ধই হয়ে গেছে। আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমাদের আড্ডাটা মনে হয় না আর হবে, যা বৃষ্টি শুরু হয়েছিল। বাড়িতে থাকতে থাকতে একদম বোর হয়ে গেছি। আজ তাই বৃষ্টিটা একটু কমতেই এখানে চলে আসছি। এখন যা বৃষ্টি হচ্ছে তাতে চাষবাসের অবস্থা খুব খারাপ। এমনিতেই চাষবাসের আর আগের মতো হয় না, তার মধ্যে যদি এরকম বৃষ্টি হতে থাকে তাহলে তো কিসে হবে। তাদের মধ্যে এই কথাই হচ্ছিল। সেই সময় টুবাই তার জমির কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছিল। তখনই রাস্তায় খুড়ো টুবাইকে দেখে ডেকে ওঠে, এই টুবাই, টুবাই, কোথায় যাচ্ছিস? আয় আয়, এদিকে আয়। কতদিন হলো তোর তো কোনো দেখাই পাইনি। হ্যাঁ গো খুড়ো, কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, বাড়ি থেকে তো একদম বের হতেই পারিনি। আজই তো তাড়াতাড়ি কাজটা শেষ করে এখানেই আসছিলাম, তখনই তুমি ডাকলে। তো তোর চাষবাস এখন কেমন চলছে রে? চাষবাস কি আর আগের মতো আছে? সবই তো জানোই তুমি। তারপর এই লাগাতার বৃষ্টিতে তো সবই একদম শেষই হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, লাভের গুড় পিঁপড়ায় খাচ্ছে। খুড়ো, তোমার তো তাও ভালো নিজের চাষের জমি আছে। আমাকে তো গ্রামে গ্রামে গিয়ে মালিকের জমি চাষবাস করে ঘর চালাতে হচ্ছে। হ্যাঁ, তুই যে পাশের গ্রামে কাজে যাস, কাজ শেষ করে কিন্তু 3 দিন থাকতেই চলে আসবি। আর পুরনো বাড়ির সামনে কিন্তু একদম ভুলেও যাবি না। হ্যাঁ খুড়ো, আমি তাই করি, দিন দিন থাকতেই চলে আসি। আমাদের পাশের গ্রামে সবাই বলে থাকে যে ওই পুরনো বাড়িতে নাকি ভূত আছে। ওই দিকটাতে গ্রামের কেউ ভুলেও যায় না। তুইও কিন্তু ভুলেও যাস না ওদিকে। ও তাই? তো তাহলে তো সত্যিই ভয়ানক ব্যাপার। কিন্তু আজকের জামানায় তো এই ভূত টুত বিশ্বাসই করা যায় না। পেট চালানোর জন্য তো চাষবাস করতেই হবে। ঠিক আছে, চলো আজ তাহলে যাই। হ্যাঁ, রাতের সেই আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গেছিল। টুবাই সেখান থেকে যাওয়ার পরই খুড়ো আর বিদিশও সেখান থেকে চলে যায়। পরের দিন রাতে টুবাই তার চাষবাস শেষ করে নিজের বাড়িতে না গিয়ে খুড়োর বাড়ির দিকে যেতে লাগলো। এদিকে খুড়ো তার বাড়িতে সমস্ত কাজ সেরে ঘুমোতে গেল। একা মানুষ, অল্প স্বল্প রান্নাবাড়ি করে খেয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে দরজায় আওয়াজ পেয়ে খুড়োর ঘুম ভেঙে যায়। এত রাতে আবার কে এলো রে? রাত বিরেতে দেখি জ্বালা। দাঁড়া দাঁড়া, আসছি। আরে টুবাই, তুই এত রাতে আমার বাড়িতে? কোনো সমস্যা হলো নাকি? খুড়ো, আমি কি পাগল হয়ে গেছি? একেবারে পাগল। দোহাই আপনার, একটু বলুন না। খুড়ো টুবাইকে দেখে অবাক হয়ে গেল। এই এত বৃষ্টির রাতে টুবাই এসব কি বলছে? খুড়ো কিছুক্ষণ টুবাইয়ের দিকে তাকিয়ে থাকলো। কি হয়েছে রে তোর? রাতে কাজ শেষ করে কি কোনো নেশা টেশা করেছিস নাকি? আচ্ছা, বাইরে তো বৃষ্টি হচ্ছে, আয় আয় ঘরে আয়, শান্ত হয়ে বস আগে। ঘরে এসে খুড়ো টুবাইয়ের দিকে কিছুক্ষণ ভালো করে দেখলো, যেন তাকে দেখে মনে হচ্ছে সে কোনো এক ভয়ানক ঘটনার সম্মুখীন হয়ে এসেছে। কিছুক্ষণ বাদে টুবাই নিজে থেকে বলে ওঠে, খুড়ো, তুমি তো জানোই আমাকে কাজের জন্য মাঝে মাঝেই পাশের গ্রামে যেতে হয়। সেরকমই আজ
পাশের গ্রামে চৌধুরী মশাইয়ের বাড়ি কাজে গেছিলাম। জমির কাজ শেষ করতে করতে সন্ধে হয়ে গেছে। কিছুক্ষণ গাছের তলায় অপেক্ষা করতে থাকি, কিন্তু বৃষ্টি হয়েই চলছিল আর আমি দাঁড়ানোর কোনো জায়গাই পাচ্ছিলাম না। তখনই হঠাৎ করে দূরে সে গ্রামে ওই ভুতুরে বাড়িটাতে দেখলাম একটা ল্যাম্প জ্বলে আছে। দেখে আমার একটু সন্দেহ হলো যে ওই বাড়িটাতে তো অনেক দিন হলো কেউ থাকে না, তাহলে এ কি কেউ আছে বাড়িতে? আর যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল, আর এই বৃষ্টির রাতে সাত পাঁচ না ভেবেই যাই একটু দেখে আসে গিয়ে, এখানে তো দাঁড়িয়ে থাকলে পুরো ভিজে যাব। টুবাই একটু ভয়ে ভয়ে সেই বাড়ির দিকে এগোতে থাকে। আস্তে আস্তে সে সেই বাড়ির কাছে গিয়ে পৌঁছায়। তারপর বলে ওঠে, আচ্ছা, বাড়িতে কেউ আছেন নাকি? সে দেখলো কেউ কোনো সাড়া দিল না। কি বলিস কি, গ্রামের সেই পুরনো বাড়িতে? সেটা তো একটা ভুতুরে বাড়ি। এখন তো আর কেউ থাকে না সেই বাড়িতে। যারা থাকতো তারা তো অনেক দিন আগেই ওখানে মারা গেছে রে। হ্যাঁ খুড়ো, আমি তো তাই ভাবি, কোনোদিনও তো যাইনি। আজ যা বৃষ্টি হচ্ছিল আর দেখলাম একটা ল্যাম্পও জ্বলছে, তাই আর কিছু না ভেবেই গেলাম সেই বাড়িতে। আবার দেখলাম বাইরেতে কেউ আছে, তাই আর বৃষ্টির রাতে অপেক্ষা না করে সোজা চলে গেলাম। কে কে বাইরে? তারপর কিছুক্ষণ বাদে একজন ঘরের থেকে বের হয়ে এলো। দুবাই ভাবছে, ওনাকে দেখে তো মনে হচ্ছে অনেক দিন ধরে এখানে থাকে। তাহলে কি গ্রামের সবাই যা জানে এটা ভূতের বাড়ি, সেটা কি তাহলে সত্যি নয়? বলছি, আমি একজন চাষি, পাশের গ্রাম থেকে আসছি চাষবাস করতে। আজ চাষের কাজ শেষ করতে করতে একটু দেরি হয়ে গেল। বাইরে এত বৃষ্টি হচ্ছে যে দাঁড়ানো যাচ্ছেই না, তাই আপনি যদি একটু মাথা গোঁজার ঠাঁই দেন তাহলে খুব ভালো হয়। বৃষ্টি কমলেই চলে যাব। না না, আমি ঠিক আছি, আপনাকে নিয়ে ভালোই চলবে। আপনি আসুন আসুন। তখন তার কথাটা শুনে আমার একটু সন্দেহই লাগলো। ভালোই চলবে মানে? তখন আমি তার কথাটা সেরকম গুরুত্ব না দিয়ে তার ঘরে ঢুকে গিয়ে বসলাম। আপনাকে দেখে তো খুব ক্লান্ত লাগছে, আপনি একটু বসুন, আমি আপনার জন্য খাবার টাওয়ারের ব্যবস্থা করছি। না না, আমার এখন কোনো খাবার টাওয়ার লাগবে না। আপনি আমাকে একটু আশ্রয় দিয়েছেন, তার জন্য আমি আপনার কাছে ঋণী। না না, এরকম বললে হয় নাকি? আপনি এত রাতে কাজ টাজ করে বাড়ি ফিরছেন, দেখে মনেই হচ্ছে যে প্রচুর খিদে পেয়েছে। এই বৃষ্টির রাতে না খেয়ে আপনাকে যেতে দেব না। না দাদা, থাক না, এসবের কোনো দরকার নেই। আর আমি বেশিরভাগ দিন রাতে না খেয়েই ঘুমোই। থাক, ছেড়ে দিন। না না, কোনো কথাই শুনবো না আপনার। আর তাছাড়া আপনাকে তো বাড়িতে গিয়ে সেই রান্নাই করতে হবে। আপনি বসুন, আপনি খেয়ে যান আমার বাড়িতে। এই বলে সে পাশের ঘরে রান্না করতে চলে গেল। আমি সেখানেই বসে থাকলাম। সারাদিন খাটাখাটনির পরে শরীরটা একটু ঝিমিয়ে একটু ঘুম ঘুম পেতে থাকে। আমি ভাবলাম রান্না করতে তো একটু দেরি হবে, তাই আমার একটু চোখটা লেগে গেল। কিছুক্ষণ পরে একটা আওয়াজে যেন চোখটা খুলল। দেখলাম আমি তো এখানে একাই আছি, তবে কিসের আওয়াজ হলো? আর কেমন জানি একটা আওয়াজও শুনছি। পাশের দেওয়ালে একটা জানলাও দেখলাম, আলো আসছে। সেই ঘরেই উনি হয়তো রান্না করছে, কিন্তু কেমন যেন একটা অমঙ্গলের গন্ধও পেতে শুরু করলাম। আমি এমনিতে খুব সাহসী, কিন্তু কেন জানি না মনে হলো আমার এখানে আসাটা বুঝি ঠিক হয়নি। তাই ভাবলাম একবার জানলা দিয়ে ও ঘরে উঁকি মেরে দেখি কতদূর কি হলো। গিয়ে দেখি কি ভয়ঙ্কর দৃশ্য খুড়ো। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এ কি! তার মুখ দেখি আধা কঙ্কাল হয়ে আছে, আর একটা কাটা মানুষের হাত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। রান্নার কড়াইতে রক্ত দিয়ে রান্না করছে। কিরে, খাবি খাবি? না 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 না,
আমি কিছুই খাবো না। আমি এখান থেকে যেতে চাই। আমাকে ছেড়ে দিন। আমি চলে যাব। রান্না যখন হচ্ছে তবে তো তোকে খেয়ে যেতে হবে। না 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 না, আমার একদমই ভালো লাগছে না এখানে। আমি আর বাড়ি যেতে চাই। আমাকে ছেড়ে দিন না আমাকে। বাড়ি যাবি? বাড়ি? এখানে একবার আসলে আর বাড়ি যাওয়া যায় না। আরে তুই খাবার খা, তারপর আমি তোকে খাবো। হায় ভগবান, আমি যে কি কুক্ষণে আমি এখানে আসলাম। তারপর সে আমার দিকে তেড়ে আসলো আর আমার গলা চেপে ধরলো। ওহ, কি শীতল হাত! আমাকে যেন একদম শেষই করে দিবে। তারপর তারপর কি হলো রে? আমি কোনো মতে সেখান থেকে বের হই আর দৌড় লাগাই। দৌড়াতে আমার রাস্তায় বিদেশের সাথে দেখা হয়। আরে আরে টুবাইদা, তুমি এত রাতে এখানে কি করছো? আজ যে আমার সাথে হলো রে। কি হয়েছে গো টুবাইদা? তোমাকে দেখেই বা এরকম লাগছে কেন? আমি আজ কাজ শেষ করার পরে বাড়ি যাওয়ার পথে খুব বৃষ্টি হচ্ছিল। আমি দাঁড়ানোর কোনো জায়গাই পাচ্ছিলাম না। তারপর আমার চোখ পড়ল গ্রামের সেই ভুতুরে বাড়ির দিকে। সেখানে মানুষজন আজ অবধি কোনোদিনও আমরা কিছুই দেখতে পেলাম না। আজ হঠাৎ করে দেখি একজন বাইরে থেকে বাড়ির ভেতরে প্রবেশ করলো। দেখে যেন মনে হচ্ছে অনেক দিন ধরেই সে ওই বাড়িতে থাকে, কিন্তু আমরা কোনোদিনও কাউকে কিন্তু ওই বাড়িতে দেখিনি। এ বাবা, তারপরেও তুমি সেখান থেকে বেঁচে ফিরলে? বাপরে বাপরে, কি ভয়ানক ব্যাপার রে টুবাই। এত কিছু ঘটে যাওয়ার পরেও তুই ওখান থেকে ফিরে এলি। গল্পটা শুনে ভালোই লাগলো, কিন্তু বিশ্বাস হচ্ছে না। আর রাস্তায় যে বিদেশের সাথে তো দেখা হলো, তারপর বিদেশ কোথায় গেল? খুড়ো, তোমার বিশ্বাস হচ্ছে না তো? দেখো, তোমারই বাড়ির আম গাছের নিচে ব্রিটিশ অজ্ঞান হয়ে পড়ে আছে। হ্যাঁ, সে কি? কি বলিস তুই? ব্রিটিশের অবস্থাটা দেখবে নাকি খুড়ো? চলো একটু বাইরে চলো। বিদেশ? বিদেশ, কি হলো রে তোর? ওঠ ওঠ। বিদেশ, বিদেশ। আরো ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।